মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর। এই সময়ে আহত শিক্ষার্থীদের ক্ষত শুকিয়েছে। তারা ক্লাসে ফিরেছেন, শিক্ষকরা শিশু শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করছেন। ৩৬৫ দিনের ব্যবধানে বদলেছে অনেক কিছুই, শুধু বদলায়নি নিহতদের পরিবারের বেদনা। বুকে জমাট চাপা কষ্ট এখনও জোরালো শব্দে ট্রমাটাইজড হন শিক্ষার্থীদের কেউ কেউ। সম্রাট জানালের রিপোর্ট। বাবাটা কিচ্ছু আর খাইতে পারে নাই। একটি বছর কেটে গেছে প্রিয় সন্তানকে না দেখে, না ছুঁয়ে, বুকে না জড়িয়ে ধরে। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারিয়েছেন জারিফ ফারহান। তাই তো সন্তানের ছবিতে, তার রেখে যাওয়া খাতায় মায়ের স্মৃতিকাতর হওয়া। জারিফের কথা বলতে গিয়ে গলা ধরে আসে বাবা মার, চোখের পানি গড়িয়ে পড়ে আরেক সন্তানের ভেতর। তাই হারানো সন্তানের স্মৃতি খোঁজেন তারা। বিগত ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদের সঙ্গে কোনো পরিবারের সঙ্গেই তারা দেখা করেনি, কিংবা তাদের যে কথা দিয়েছিল যে তারা একটা কম্পোজিশন, একটা ক্ষতিপূরণ তারা দেবে, সেইভাবে আমরা কাউকেই কখনো কোনো সংস্থা থেকে, সরকারি সংস্থা থেকে আমাদের সঙ্গে কেউই আজ পর্যন্ত কেউ যোগাযোগ করে। জারিফ একটু চোখটা একটু মেলে আমাকে একটু দেখলো, কিন্তু ওর কথা বলার মতো অবস্থায় ও ছিল না। ওইটুকুনি আমার শেষ দেখা। ২১ তারিখ আমি স্কুলে দিয়ে আসছি, আর ২১ তারিখ রাত্রে ওই কয়েকটা সেকেন্ডে আমি একটা মিনিটও না, ওইটাই আমার শেষ দেখা। বেঁচে থাকলে জারিফ এবার ৮ম শ্রেণীতে পড়ত। এই ক্লাসে কোনো এক বেঞ্চে বসে বই খাতায় বুঁদ হয়ে অথবা বন্ধুদের সাথে খুনসুটিতে মুখর থাকত। তার বদলে ক্লাসে ঠাঁই হয়েছে জারিফ সহ সেদিনের দুর্ঘটনায় হতাহতদের ছবি। আমার অনেক বন্ধু ওদের মারা গেছে, আসলে ওদের অনেক মিস করি এখন। বিমান যদি আস্তে আস্তে যায় তখন কিছু করে না, কিন্তু যখন বিমান একটু জোরে যায়, একটু মস্তিষ্কটা একটু শেক করে, একটু ভয় ভয় লাগে, লোম উঠে জায়গায়। দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিক্ষার্থীদের সেদিনের অভিজ্ঞতা বড্ড ভয়াবহ, যা মনে করে এখনও আঁতকে ওঠেন অনেকেই। বিমানের বাতাসে আমি দাঁড় হয়ে যাই, দাঁড়ায় তখন আমার কিছুটা চোখ অন্ধকার হচ্ছিল। তখন আমি আগে লিখতে একটু সমস্যা হতো, হাত ব্যথা হয়ে যেত, ১ লাইন লেখার পর ব্যথা হয়ে যেত, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সব লিখতে পারি, কোনো ব্যথা নেই। ট্রমা থেকে বের করে এনে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর বড় চ্যালেঞ্জ ছিল শিক্ষকদের। ১ বছর পরও সে চেষ্টা অব্যাহত রয়েছে। মানসিক স্বাস্থ্য ব্যাপারটা বিবেচনা করে আমরা এবং গার্জিয়ানদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা তাদের বাসায় গিয়েছি, কথা বলতে, এখনও আমরা আসা যাওয়া করি। যারা আহত ৩-৪টা বাচ্চা ছাড়া সবাই মোটামুটি স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে জড়িয়ে পড়েছে। গেল বছরের এই দিনে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। প্রতিষ্ঠানটির তথ্য মতে এতে ২৮ শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৩ জন অভিভাবক, ১ জন আয়া ও ১ জন পাইলট সহ ৩৬ জন নিহত হন। তবে স্বাস্থ্য অধিদপ্তর এক বার্তায় জানিয়েছে নিহতের সংখ্যা ৩৮। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।